সাফওয়ান রহমান। আপনার জন্য 5 মিনিট সাফওয়ান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আজকে আমাদের বয়স্ক প্রতিযোগীবৃন্দ। আজকে যে কথাটি তারা বারবার ভুলে গেলেন সেটি হচ্ছে আমাদের কাছে যে প্রযুক্তির ছোঁয়া রয়েছে, যে প্রযুক্তির আশীর্বাদ আমাদের কাছে রয়েছে, সেটি একটি জিনিস আমাদের জন্য নির্ভরশীলতার জায়গা তৈরি করছে, সেটি হচ্ছে আমাদেরকে প্রকাশের স্বাধীনতা দিচ্ছে। যেই প্রকাশের স্বাধীনতা আমাদের মুক্তি নিশ্চিত করছে। আমরা আজকে কেবলমাত্র লাইকের মাধ্যমে আমাদের প্রকাশের স্বাধীনতার চর্চা করি না, এখন লাইকের পাশাপাশি রয়েছে এংরি রিয়্যাক্ট, কেয়ার রিয়্যাক্ট। আপনি যখন আপনার যার উপর ক্রাশ রয়েছে তার ছবিটি পছন্দ করেন, কেয়ার রিয়্যাক্টের মধ্য দিয়ে আপনি কিন্তু চাইলেই বুঝিয়ে দিতে পারবেন যে তার প্রতি হয়তো আমার একটি অন্যরকম ভালো লাগা কাজ করছে। আজকে তারা অনেকগুলো কথা বলে গেলেন, যে কথাগুলোতে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আসলে আমার কিছু উত্তর দেওয়া একান্তভাবে প্রয়োজন। প্রথমত তারা বললেন এই যুগে আমরা যে গানগুলো শুনি সেই গানগুলো খুবই কর্কশ এবং সেগুলো শোনার মতো না, অথচ তাদের যুগেও তারা দেখা হে পেহলি বার সাজান কি আঁখো মে প্যার এই ধরনের গান বাজিয়ে ঈদ উদযাপন করেছেন। সুতরাং পার্শ্ববর্তী দেশের কোনো গান বা পার্শ্ববর্তী দেশের কোনো সংস্কৃতি যে আগেকার ঈদে আপনারা প্রয়োগ করে আসেননি এমনটি বলা আসলে বাঞ্ছনীয় নয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা আজকের ঈদে আত্মতুষ্টির কথা বললেন। মাননীয় সভাপতি, ঈদের দিন সকালবেলা আমি যদি আমার বাড়িতে না থাকি, আমার মা সেমাই, ফিরনি এবং পায়েস রান্না করার পর একটি সুন্দর ছবি তুলে যখন আমাকে মেসেঞ্জারে ছবিটি পাঠিয়ে বলেন, দেখ তো খোকা কেমন হয়েছে, প্রতিবার ঈদের মতো এবারও আমি সেমাই বানিয়েছি, কিন্তু তুই থাকতে পারলি না দেখে সেমাইটা খাওয়াতে পারলাম না, কিন্তু সেমাইয়ের ছবিটা অন্তত দেখ। এই যে আবেগ, এই যে অনুভূতি, এই অনুভূতি কি আপনারা আপনাদের সময় পেয়েছিলেন? পাননি। এই অনুভূতি কেবলমাত্র একালের ঈদেই সম্ভব। আমার কাছে মনে হয়েছে তাদের তিনজনের বক্তব্য শুনে যে তাদের মধ্যে এক ধরনের হাহাকার রয়েছে। একটি গানের মধ্য দিয়ে এই হাহাকারটা আমি প্রকাশ করতে চাই। তারা বলতে পারেন, নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। যেই ঈদ কার্ড কাউকে পৌঁছানো যায় না, যে ঈদ কার্ডের বার্তা কারো নিকট নিয়ে যাওয়া যায় না, সেই ঈদ কার্ডের কোনো মূল্য নেই। এর চেয়ে বেশি মূল্য রয়েছে মেসেঞ্জারের সেই বার্তাটি যাকে আমি ঈদ মোবারক পাঠিয়ে তাড়াতাড়ি তার কাছ থেকেও উত্তরে ঈদ মোবারকটি শুনতে পাই। অতএব যে ঈদ কার্ড পৌঁছানো যায় না সেই ঈদ কার্ডের কোনো মূল্য নেই। তারা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, ঈদের ধর্মীয় ভাব গাম্ভীর্য নাকি একালের ঈদে কমে গিয়েছে। এই কথাটিতে বড়জোর দ্বিমত অনেকাংশেই করা যেতে পারে। সেটি হলো, আমি একটা ছেলে হিসেবে প্রতি ঈদে, তারা যে দুটি ঈদের কথা বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়ে আসার পর নতুন পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমি যখন ফেসবুকে ছবি আপলোড করি, তখন আসলে আমার মধ্যে ওই ধর্মীয় ভাবগাম্ভীর্যটি কাজ করে যে আমি নামাজ পড়ে আসার পর ঈদের যে সুন্নতটি রয়েছে, নতুন পোশাক পরিহিত অবস্থায় সেটিকে প্রকাশ করে তোলা, সেটির পালন করছি। এই জায়গাটি তারা আজকে নজরান্দাজ করে গেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের দলের দ্বিতীয় বক্তা এসে বলে গিয়েছিলেন, যে সেকালে আমরা যে ধরনের উদযাপন করতে পেরেছি, সেকালের উদযাপনে একালের উদযাপনের কোনো অনুষঙ্গ ছিল না, কিন্তু একালের উদযাপনে আপনি চাইলেই সেকালের উদযাপনের অনুষঙ্গ আনতে পারবেন। আপনি চাইলেই জর্দা ফিরনি পায়েসও খেতে পারবেন, আর তা না হলে একালের যে মহাব্বতের শরবত আছে সেই মহাব্বতের শরবত দিয়েও ঈদের সকালে আপনি নাস্তা করতে পারবেন। মাননীয় সভাপতি, তাদের অনেক অভিযোগ অনুযোগ ডিজিটাল যুগ নিয়ে, অথচ এই ডিজিটাল যুগে কিন্তু আমাদের মায়েদের ঈদের যে অবকাশটুকু তাদের প্রয়োজন সেই অবকাশ এনে দিয়েছে। তাদের যুগে যে ঈদ ছিল সেই ঈদে আমরা দেখেছি মায়েরা ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে বসে খাটুনি করছে, ঘেমে যাচ্ছে, গরমে বসে বসে রোস্ট রান্না করছে, কিন্তু এখন চাইলে আমি সেই মাকে দেখে বলতে পারি, মা তুমি আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে রোস্ট রান্না করো না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, আসো আমরা সবাই মিলে ফ্যানের বাতাসে বসে ঈদের একটি নাটক দেখতে দেখতে পারিবারিক সময় এবং আনন্দ উদযাপন করি। এই জায়গাটি কি সেকালের ঈদে কোনোভাবে সম্ভব ছিল? সেকালের ঈদে সম্ভব ছিল না, বরং এটি একালের ঈদেই সম্ভব ছিল। ফ্রেন্ড লিস্টের সবাইকে ঈদ মোবারক, একজনকে আই লাভ ইউ। তারা এই কথাটি ভুলে যান যে ফেসবুক থাকার কারণে আজকে তারা যে প্রেয়সীর কথা বললেন, সেই প্রেয়সীকে আরও অনেক সোজাভাবে, আরও অনেক বিচিত্র উপায়ে আমরা তার যে মতবাদ রয়েছে বা তার যে মন রয়েছে সেই মনকে আমরা কাছে টেনে আনার প্রচেষ্টা করতে পারি। মাননীয় সভাপতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, তারা সালামির বিষয়টি নিয়ে আমাদেরকে অনেক অভিযোগ দেওয়ার চেষ্টা করলেন। মেসেঞ্জারে অলরেডি আমার মেসেঞ্জারের ভিতরে গুতগুতি শুরু হয়ে গিয়েছে, সাফন ভাই আমাকে 500 টাকা দিতে হবে, আরেকজন বলল না 500 নয় 1000 টাকা দিতে হবে। সুতরাং মাননীয় সভাপতি, ডিজিটাল যুগের মধ্যে কেবলমাত্র ভুল খুঁজলেই হবে না, বরং এই ডিজিটাল যুগ আমাদের আবেগকে,
আমাদের অনুভূতিকে প্রকাশের স্বাধীনতায় উদ্ভাসিত করেছে এবং এই প্রকাশের বৈচিত্র্যে এবং প্রকাশের স্বাধীনতায় আমরা মনে করি একালের ঈদই সেরা, একালের ঈদই সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিযোগীবৃন্দ, সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক। ধন্যবাদ সাফওয়ান।